নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আগের থেকে শরীরটা না এখন অনেকটাই ভালো। তো ওষুধটা এখনও খাচ্ছি, বন্ধ করছি না। তো এখন আরও একদিন ওষুধটা খাবো, কারণ যদি ভেতরে কোনো কিছু গ্যাস ফর্ম করে থাকে তাহলে ঠিক হয়ে যাবে। এরকম আমার এত বাড়াবাড়ি কখনো হয়নি। তো হয়নি বলে যে হবে না সেরকম তো কোনো কথা নয়। মানুষের শরীর আজ ভালো কাল খারাপ থাকতেই পারে। তো আজকে সকাল সকাল চলে এসেছি একদম রান্নাঘর পরিষ্কার করার জন্য। আর সত্যি কথা বলতে কি, রান্নাঘরটা না অনেক দিন পরিষ্কার হয়নি। সেই বাবার বাড়িতে যাওয়ার আগে করেছিলাম, তারপর আসার পরই তো পুজো ছিল বাবার, তো তারপরে লক্ষ্মী বাবার পুজো ছিল, তারপর শরীর প্রচণ্ড খারাপ। তো প্রায় আজকে 2-3 দিন পর এসেছি কিচেনটা ক্লিন করতে। কিচেন ক্লিন করতে তো প্রত্যেক দিনই কিচেন ক্লিন করি, কিন্তু আজকে অনেকগুলো পার্ট এরিয়া আমি ক্লিন করব। প্রথমত তো এই কাউন্টার টপটা ক্লিন করব। কয়েকদিন মুছিনি, তাতেই পুরো একদম যেন সে একটা কালো চিটচিটানি, মানে তেল চিটানি একটা কেমন পড়ে গেছে। আর যেহেতু আমি হাতে করেই ঘষছি, ভিম লিকুইড নিইনি, আসলে আমিও বুঝতে পারিনি যে এতটা তেল চিটানি পড়ে যাবে। কেন কি না, আমি যখন করি তো আমি তো প্রতি সপ্তাহে 2বার ধরে করি, বিশেষ করে উইকেন্ডে করার চেষ্টা করি, তো এতটা পড়ে না। তো এবারে দেখছি না অনেকটাই তেল চিটানি পড়ে গেছে। তো যাই হোক, আর আমি তো সত্যি কথা বলতে দেওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু মুছে নিই, যেহেতু আমাদের কাউন্টার টপ গ্যাস ওভেনের পাশেই তোমরা দেখতে পাচ্ছ ইন্ডাকশান মাইক্রো ওভেন আছে। মাইক্রো ওভেনে আমি চাপা লাগাই, কিন্তু ইন্ডাকশানে তো আর চাপা টাপা দিই না, কারণ সবসময় দুধ গরম চা হচ্ছেই। আর আমাদের তো 24 আওয়ার্সের মধ্যে যতক্ষণ আমরা ঘুমোই ততটুকু ছাড়া সবসময় কিচেনে কিছু না কিছু হচ্ছে। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো যেই বাড়িতে ঢোকে না কেন সেই বলে তো তোমাদের রান্নাঘর কিচেন খুব পরিষ্কার। সত্যি কথা বলতে মা লক্ষ্মী সেখানেই সন্তুষ্ট হয়, আর মা অন্নপূর্ণার জায়গা পরিষ্কার না রাখলে কি করে হয়। বিশেষ করে রান্নাঘর তো সবসময় পরিষ্কার রাখতেই হবে। আমরা ঘর দুয়ার বাইর পরিষ্কারের সাথে সাথে রান্নাঘরটাও আমাদের কিন্তু ঝকঝকে ঝাঁঝকঝকে রাখতে হবে। আর আমি বিশেষ করে কি বলতো, রান্নাঘর টিপটপ না থাকলে না আমার পোষায় না। আমার মনে হয় পরিষ্কার করে করব। আর তারপরেই কয়েকদিন তো শুনছি, আমি বাবার বাড়ি থেকে আসার পর শুনছি ইঁদুরের কীর্তন আরম্ভ হয়েছে। প্রায় 6-7 মাস আমাদের রান্নাঘরে কোনো ইঁদুর টিঁদুর আসেনি, যা চিটে পড়ে তো প্রায় 15খানা ইঁদুর মরেছে ওই চিটে। কিন্তু আবার হঠাৎ করে শুনছি যে ইঁদুরের প্রাদুর্ভাব হয়েছে। তো যাই হোক, সেটাকে মানে মানে কী বলে, বিনাশ করে দেয় বলে না, যে সমূলেই বিনাশ না কি একটা বলে, যে যখনই তার মানে উদয় হবে সঙ্গে সঙ্গে তার সেটা বিনাশ করে দিতে হবে, তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। তো সেরকমই, তো ইঁদুরকেও প্রশ্রয় দেওয়া যাবে না। তো গতকাল ওই জন্য আমি চরণকাউকে দিয়ে 2টো চিট আনা করিয়েছিলাম। চিটগুলো যেহেতু আর দেওয়া হতো না, ফলে কি যে আর কোথায় আছে জানি না, হয়তো ফেলে দেওয়া হয়েছে, এমনও হতে পারে। তো সেই জন্য তো একটা চিট পাওয়া গেছে, কিন্তু আর 2টো চিট চরণকাউকে দিয়ে কিনে আনা করালাম। তো চিটটা ভালো করে দিয়ে দিয়েছিলাম গতকাল রাত্রে। তো একটা ইঁদুর পড়েছে জানো তো, আর ওই ইঁদুরটাই ছিল একটা ছোট্ট নেংটি ইঁদুর আর কি। তো সেই ইঁদুরটাকে চরণকাকুকে বললাম ফেলার জন্য। বাচ্চারা তো দেখে ভীষণ এক্সাইটেড ওই নেংটি ইঁদুরটিকে। তো চরণ কাকু ওই ইঁদুরটা ফেলে দিয়েছে। আর আজকে মানে ইঁদুরের যত উপদ্রব ছিল আমাদের মাইক্রোওভেনের পাশের যে মিট কেসটা আছে তার নিচটাতে। তো যাই হোক, ওখানেই পড়েছে ইঁদুরটা। তো ওই জন্য আজকে এই পাশগুলো সমস্ত কিছু করেছি। আর এখানে যত ট্রে ফ্রে ছিল, বেবিদি সকালবেলায় ওপরে যে বাসনগুলো ধুয়ে, টুকটাক যে কাপ প্লেট এগুলো থাকে সেগুলো ওপরে সিঙ্কে ধুয়ে নেয়। তো সেই সমস্ত বাসন ধুয়ে নিচে গেছে এক ঝুড়ি বাসন নিয়ে। তো সেই জন্য ওপরে যে বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়ে ওই কাউন্টার টপটা ক্লিন করে, এখানে যে সমস্ত জিনিসপত্র ট্রে গ্লাস ফ্লাস ছিল ওই কাউন্টার টপটাই রেখেছি ওই দিকে, যেটা বেসিনের কাছে মানে সিঙ্কের কাছে আছে। তো আর জানো তো আমার তো একটু অনেকেই ভাবে ম্যানিয়াগ্রস্ত আমি, কি আমি বারবার ধুই আর মুছি, মানে আমি এক নাতাতে ওরকম মুছতে পারি না, মানে একটা নেতাতেই বারবার আমি ওরকম করে পোলাতে পারি না। তো যাই হোক, সেটা কোনো ভালো জিনিসকে যদি কেউ ম্যানিয়া বলে থাকে, ভালোর জন্য করছি, তো সেটাতে আমার কোনো অসুবিধে নয়। তো আমি তো আর খারাপ কিছু করছি না, তো কোনো ভালো কাজ করলে যদি সেটা ম্যানিয়া হয় তো হবে। তো সমস্ত কিছু এপাশে ক্লিন হয়ে গেছে। আর এখন দেখতেই পাচ্ছ যে আমি হচ্ছে যে এই দিকটাই চলে এসেছি ট্রে ফ্রেগুলো ধোবো, কারণ ইঁদুর তো জানো খুব কুকর্ম করে। সো সমস্ত ট্রে ফ্রেগুলো ওই জন্য ধুয়ে নিচ্ছি, কারণ ওখানে গ্লাস ফ্লাস রাখা থাকে, আমরা জল টল খাই। যদিও প্রত্যেক দিন গ্লাসগুলো ধুয়ে দেওয়া হয়, কিন্তু তাও
আর একটুখানি হচ্ছে যে ওগুলো সমস্ত কিছুই ধুয়ে রাখবো। আর চরণ কাকুকে দিয়ে বলেছি যে ওইদিকে মুড়ির ডাব্বা ফাব্বাগুলো নামিয়ে পেপারটা চেঞ্জ করতে। আমি পরিষ্কার পেপার দেব, তার আগে ওই মিটকেসটা পরিষ্কার করে ভেজা ন্যাকড়াই করে মুছে আমি পেপারটা পেতে দেবো। আর ওই ন্যাকড়াতেই মানে ওই কাপড় ছেঁড়াতেই ওই মিটকেসের যে ওপরে মুড়ির টিন, তারপরে হচ্ছে আটা ময়দার টিন, দেখবে ওগুলো তুমি যতই পরিষ্কার করো না কেন সেই কেমন একটা মাথাটার কাজটা, মানে মুড়ির টিনের যে ঢাকা বা আটা ময়দার টিনের যে ঢাকা, টিন নয় ওগুলো হচ্ছে আমাদের স্টিলের হচ্ছে কন্টেনার। আগেকার দিনে টিন ইউজ হতো, আমি দেখেছি আমাদের বাড়িতে ছোটোবেলাতে না টিনে মুড়ি থাকতো। তারপরে এলো ডাব্বা, সেই বড় বড় ডাব্বাগুলো হয় দুধের ডাব্বা, ভুসিমাল দোকানে যে বড় বড় আমুল দুধের ডাব্বাগুলো পাওয়া যায় ওতে মুড়ি রাখা হতো। কিন্তু এখন আর ওই সমস্ত কিছুতে রাখা হয় না, এখন অ্যালুমিনিয়াম নয় স্টিলের এতেই রাখা হয়। তো যাই হোক, মোটামুটি ওগুলো সমস্ত কিছু আজকে করব। তো অনেক কাজ আছে আজকে রান্নাঘরে, আর অনেক সকাল উঠেছি। তো আমার ননদ ওখানে চা করে বসে গেছে খেতে, আমার শ্বশুরমশাই এখনও ওঠেনি তাই আমি চা করিনি। আর শ্বশুরমশাই উঠলে চা করব। চরণ কাকুরও চা খাওয়া হয়ে গেছে, চরণ কাকু চলে এসেছে। আর আমি আগেই কাজগুলো করি। সত্যি কথা বলতে চাটা না গরম গরমই ভালো লাগে, ঠান্ডা চা তো অবশ্যই ভালো লাগে না। তো এখানে সমস্ত কিছু এগুলো তো দেখতেই পাচ্ছ ধুয়ে নিচ্ছি, আর এগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়ে ওপাশের কলসিও ধুয়ে পরিষ্কার করে জল ভরে রেখে দিলাম, তোমরা তো যেমনটা দেখলেই। আর বেবি দিয়ে এখন নিচে বাসন ধুতে গেছে, এসে বাসনগুলো উপর করে দেবে। তো বাবাও উঠে গেছে ঘুম থেকে, এখন বসাবো চা। আর বেবিদি কাজ করে চলে এসেছে, এটা বেবিদির গ্লাস, বেবিদি ধুয়ে জল খাবে। আর ওইদিকে বাসন টাসনগুলো এখন থাক, আমি এখন চা খাবো আগে, তারপরে বাসন টাসন গোছাবো। কারণ মাম্মামকেও ভাবছি আজকে একটু পড়তে বসাবো, কিন্তু তারপরে ভাবছি হয়তো আজ সকালে পড়তে বসানো হবে না। তো বেবিদি ওই পাশে ঝুড়িতে সমস্ত বাসন গুছিয়ে রেখে চলে গেছে। আর কেন কিনা পড়তে বসানো হবে না, আজ আমাদের রাঁধুনি দিদি আসবে না, তো ওই জন্য এখন পড়তে বসানো হবে না মাম্মামকে। মানে কি বলো তো, ও দেরি করে ঘুম থেকে উঠছে, তো সেই জন্য ভাবছি যে কখন বসাবো। আর ওকে তো ও তো বড় নয়, ওর কাছে আমাকে বসে থাকতে হয়। তো এখন জল খাবারের ব্যাপার আছে, সমস্ত কিছু আছে, যেহেতু দিদিরা এসেছে সব কিছু ব্যাপার। তো দুধ তরণ কাকু নিয়ে চলে এসেছে, দুধ গরম হয়ে গেছে, চাও হয়ে গেছে। আর বাবার চাটা বসাবো, বাবা এখনও ওঠেনি, তো আগে চাটা খেয়ে নিই, তারপরে বাবার চা বসাবো। আর মা গতকাল রাত্রিবেলায় তো ওইদিকে চা খেতে খেতে গল্প করলাম ননদের সাথে, শাশুড়ির সাথে। তো এখন চলে এসেছে এইখানে, চরণ কাকু চলে এসেছে, সমস্ত কিছু নামিয়ে নিয়েছে আর এখন মুছছে। তো চরণ কাকুকে আমি আমার ভালো পরিষ্কার কাপড় দিয়ে দিয়েছি মোছার জন্য, টাওয়েল। তো ওটাতেই মোছামুছি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ মাইক্রোওভেনের পাশের এই মিটকেসটার কথাই তোমাদেরকে বলছিলাম, এর তলাতেই যত ইঁদুর এসে আড্ডা মারে, এর ওপরে ওঠে যত কুকর্ম করে দিয়ে যায়, পুণ্যকর্ম যেটাকে বলে আর কি। তো যাই হোক, এখানটা এখন আমি পেপার টেপার পেতে নেব পরিষ্কার করে। আর তারপর হচ্ছে যে পেপারও নিয়ে চলে এসেছি, তার আগে আমি একবার ভালো করে মুছবো। চরণ কাকু করে নিয়েছে, কিন্তু লাস্ট ফিনিশিংটা আমিই করব। তো এখানে মোচা টোচা হয়ে গেছে, আর সমস্ত জিনিসগুলো চরণকাকুকে বললাম পরিষ্কার করে ভেজা ন্যাকড়াই করে মুছে দাও। তো মুছে নিচ্ছি, আর এখন আমি গুছিয়ে নিয়েছি। দেখো পেপারও পেতে নিয়েছি, মুড়ির ডাব্বা, তেজপাতা, শুকনো লঙ্কা, ময়দা, আটা, তারপরে পানমৌরির ডিব্বা, এই সমস্ত বড়ির কৌটো, এগুলো সমস্ত কিছু এখানেই রাখা থাকে এই ওপরটাতে। তো এগুলো পরিষ্কার করে মুছে মুছে পরিষ্কারই, কিন্তু এই যে মাথার ওপরে ধুলো নোংরা পড়ে না একটা চিটচিটানি চলে আসে, যেহেতু রান্নাঘরের মধ্যে থাকে একটা তেল চিটানি ব্যাপার থাকে। তাও তো যতক্ষণ রান্না করা হয় গ্যাস জ্বলতেই থাকে, যতক্ষণ ততক্ষণ চিমনিও জ্বলে। তো সমস্ত কিছু মোটামুটি এখানে গুছিয়ে নিয়েছি। আর কেমন লাগছে তোমরা বলো, জানিও কেমন করে গোছালাম। তো ফাইনালি এই যে গোছানো কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানিও। পরিষ্কার একটা পেপার পেতে গুছিয়ে রাখলে কত সুন্দর দেখতে লাগে, দেখো কি সুন্দর লাগছে। আর এখন চলে এসেছে চরণ কাকু এই সিঙ্কের তলাটা পরিষ্কার করতে। বেবিদি প্রত্যেক দিনই সিঙ্কের তলা পরিষ্কার করে ধুয়ে, কিন্তু তাও না কোণের দিকে একটুখানি নোংরা জমে গেছে। তো সেই জন্য চরণ কাকুকে বললাম একটুখানি হারপিক দিয়ে পরিষ্কার করে দিতে। তো এইদিকে আমাদের দুধ গরম হয়ে গেছে, আর ওইদিকে মানিশানির যে দুধ, ওরা না গরুর দুধ খায় না, ওরা আমুল গোল্ড খায়। তো সেটাও ওইখানে বড় বাটিতে গরম হয়ে গেছে। ওইদিকে বাবা ঘুমটুম থেকে উঠে চলে এসেছে, পেপার পড়ছে আর বিস্কুট খাচ্ছে। তো আমি চাটাও এখানে বসিয়ে দিয়েছি। তো দুধগুলো এখন সরিয়ে নেব। আর এই দেখো কত সুন্দর গুছিয়ে রেখেছি কাউন্টার টপটা। আর আজকে না আমি ওই ওপরের যে ডেস্কগুলো আছে সেগুলো বা নিচের ড্রয়ারগুলো মুছিনি, তার কারণ হচ্ছে ওই যে
ওই দিকের যে মিটকেস টিটকেসগুলো ওই কাপড়েই পরিষ্কার হলো, তো খুব নোংরা হয়ে গেলে আর পরিষ্কার করা যাবে না, তো সেই জন্যই আর কি মুছিনি। আগে সমস্ত কিছু আমার মানে এই কাপড়টার কাজ হয়ে গেছে, ওটা কাঁচা হোক, কাঁচা হলে একদিন পরিষ্কার কাপড় নিয়ে করব। আর আজকের ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা কীরকম, তবে প্রচণ্ড গরম জানো তো। আর এই নতুন চা পাতাটায় চা করছি, কালারটা তো খুব সুন্দর হচ্ছে, আগেরটার তো কালার খুব ভালো আসতো, কিন্তু তোমাদেরকে বলতাম যে লিকার চাটা, ওই লিকার চায়ের পাতাটা না চা আমি খেতাম না, কারণ সকালে ওই চাটা খেলেই না গাটা কেমন গুলিয়ে যেত। কিন্তু আজকে এই চাটা খেলাম, বলতে নেই কোনো সমস্যা হয়নি, আজকেই যদিও বা দুদিন হলো হয়েছে, কিন্তু আমি তো দুদিন ধরে শরীর খারাপের জন্য চা খাইনি, শরবত খেতাম, আজকে খেলাম, বাট কোনো সেরকম প্রবলেম হয় না, ফ্লেভারটাও খুব সুন্দর লেগেছে। আর এখন এই নতুন প্রেশার কুকারটা বের করেছি, পুরনো প্রেশার কুকারটা প্রায় মায়ের 36 বছরের, ওটা আর চলবে না, বহুবার গেছে সারানো হতে, তো এখন আর প্রচুর ইউজও হয়েছে, মানে অকথ্য ইউজ হয়েছে, রেগুলার ইউজ যাকে বলে, প্রতি দুবেলা ইউজ হতো। তো এই প্রেশার কুকারটা 2 বছর আগেই বাবা কিনেছিল, তো ওই প্রেসার কুকারটা এখন তাই বের করা হলো। মায়ের কিছুতেই পছন্দ নয়, যেহেতু প্রেসার কুকারটা ভারী, ভারী বলতে না ওর ঢাকনাটা ভারী, কিন্তু খুব ইজি ইউজ করা। তো আজকে জলখাবারের জন্য, যেহেতু আজকে বৃহস্পতিবার, দশহারা, বৃহস্পতিবারের থেকেও দশহারা, আজকে নিরামিষই আমাদের হয়, তো সেই জন্য গতকাল রাত্রে মা ছোলা ভিজিয়ে রেখেছিল, আজকে ছোলা সেদ্ধ হবে। তো আমি এখন কুকারে ওটা বসিয়ে নিলাম, বাবার চাটা দিয়ে দিয়েছি, আর এখানে দুধগুলোও সরিয়ে নিচ্ছি। তো দুধগুলো সরিয়ে এখন ছোলা সেদ্ধটা করে নেবো। তো ছোলা সেদ্ধটা হয়ে গেছে, মানে এখানে বসিয়ে দেবো এবার। আর ওইদিকে চরণ কাকুরও মোটামুটি কাজ হয়ে এসেছে পরিষ্কার, আর বাবার চাটাও বাবাকে দিয়ে দেবো, ভিজতে দিয়েছি, হয়ে গেছে, ভিজতে দিয়েছি আর কি। আর মা চরণ কাকুকে দিয়ে জলখাবারের জন্য সিঙ্গাড়া আনিয়েছে। আমি যদিও বা সিঙ্গাড়া আনবো না, আমার সিঙ্গাড়াও নিয়ে এসেছে, কিন্তু আমি সিঙ্গাড়া খাবো না, কারণ কিনা যেহেতু শরীরটা ভালো ছিল না, আমি ছোলা সেদ্ধ দিয়ে একটুখানি শশা দিয়ে মুড়ি খেয়ে নেবো। তো চলো বন্ধুরা এখন যাই, মাম্মামকে এখন আমাকে ব্রাশ করাতে হবে, এই পাশের কাজে ব্যস্ত হয়ে গেছি, ওইদিকে মাম্মামের ব্রাশ করানো সমস্ত কিছু পড়ে রয়েছে। তো ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 9:45-10টার মতন, তো মাম্মাম্মু উঠে গেছে অনেকক্ষণ, ওকে ব্রাশ করাবো, জল বিস্কুট দেবো, তারপরে আজকে ভাবছি ওকে একটু দুধ ওটস খাইয়ে দেবো, কলা দুধ ওটস, কারণ আমি যেহেতু এতদিন ছিলাম না, তো সেই জন্য না ওর হচ্ছে যে মানে মুসলি শেষ হয়ে গেছে, তো ওর বাবাকে বলতেও ভুলে গেছি মুসলি শেষ হয়ে গেছে, তারপরে কর্নফ্লেক্স তো নেই, কী খাওয়াবো বলো, মেরি বিস্কুটও দেখছি প্রায় শেষের মুখে, যে দুধ বিস্কুট খাইয়ে দেবো, তো সেই জন্য ওটসই খাওয়াচ্ছি। ওটস তো অবশ্যই খাওয়াই, কিন্তু ওটসটা খুব একটা ওকে মানে ভালো খায় না, তো সেই জন্য। তো এখানে বাবার চাও ছেঁকে নিয়েছি, আর চরণ কাকুকে বললাম তুমি আগে তোমার যা কাজ আছে করো, দিয়ে সরো, আমার কিছু বাসন আছে ওগুলো ধুতে হবে। তো এই কথাই চরণ কাকুকে বলে দেখাচ্ছি, আর সিঙ্কটা একটুখানি পরিষ্কার করে নিতে বলছি। আজকে অনেকগুলো কাজ হলো, আর কাজগুলো সত্যি কথা বলতে অনেক দিন ধরে, দেখবে সব কাজ তো একসাথে হয় না, সব কাজ একসঙ্গে করতে হলে আদার্স কাজগুলো পেন্ডিং, আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, বাচ্চা ফেলে অত সম্ভব নয় করা, তো সেই জন্য আর কি। তো চরণ কাকুকে দিয়ে আজকে অনেক বড় বড় কাজ কমপ্লিট হলো, আর এখন রান্না কি হবে সেই কথাই আমাদের আলোচনা হচ্ছে, যেহেতু আজকে নিরামিষই কী রান্না হবে। তো এখানে মা চলে এসেছে সবজি কাটতে, আর আমি এখন যাব বিছানা তুলতে। তো বিছানা তোলা হয়ে গেছে, মামামকে আজ আর পড়তে বসাতে পারলাম না, অনেকক্ষণ চলে এসেছি কিচেনে রান্না করতে। তো এখানে আলু পোস্ত বসিয়ে দিয়েছি, জল আলু পোস্ত হবে 3টে বাচ্চার জন্য আর মামামের বাবার জন্য। আর অনেকগুলো ঝিঙা পড়েছিল, তো ঝিঙাগুলো কেটে ঝিঙা আলু পোস্ত হবে আমাদের। তো সেই রকমই ঝিঙা আলু, যেহেতু ঝিঙা আলু পোস্ত মামামের বাবা খায় না, তো সেই জন্য ওদের সাথেই মামামের বাবারও আলু পোস্ত করে দিচ্ছি। আর শ্বশুরমশাইয়ের জন্য হবে এমনি পোস্ত বাটি, আর একটু অল্প করে ঝিঙা আলু পোস্ত দেবো, কারণ সেও না খুব একটা ঝিঙা আলু পোস্ত পছন্দ করে না। এদিকে করেছি পটল ভাজা, আর এখন আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে, এবার ঝিঙাটা তুলে দেবো। ঝিঙা থেকে তো প্রচুর জল ছাড়ে, আর নুন পড়লে তো দেখতেই হয় না, তাও অল্প জল দিয়ে পোস্তটা দিয়েই তুলে দেবো একদম, আর মাখা মাখা করবো, দেখবে অনেক জল পড়ে, আর জল না মরলে না কোনো স্বাদই হয় না ঝিঙার। তো এই হলো ব্যাপারটা। এখন এখানে তাই ভাত বসিয়ে দিয়েছি, অনেকক্ষণই ভাত বসিয়েই গেছিলাম বিছনা তুলতে। আর জল খাবারে তো বললাম তোমাদেরকে যে ছোলা মুড়ি খেয়ে নিয়েছি, তার সাথে শশার ওরা সিঙ্গারা, ছোলা মুড়ি এই সমস্ত কিছু খেয়েছে। বাবা তো মুড়ি খেতে চায় না, তাই বাবা খেয়েছে ওটস, তার সাথে সিঙ্গারা, আর হচ্ছে ছোলা সেদ্ধ, আর শশা থাকে। তো এই হলো ব্যাপার।
তো এখানে সমস্ত কিছু মোটামুটি রান্না আমি বসিয়ে দিয়েছি, মা জোগাড় করে দিয়েছে, আমিও কাটাকাটি করে নিয়েছি। তো দুজনে মিলে মোটামুটি হয়ে গেছে। মায়ের যেহেতু পায়ের সমস্যায় বেশি দাঁড়াতেও পারে না, তাই আমি সবটাই কেটে নিয়েছি। মা আমাকে ঝিঙাটা একটু কেটে দিয়েছে, কারণ ঝিঙাটা আমি ছুরিতে ভালো কাটতে পারবো না, যেহেতু শুকনো শুকনো হয়ে গিয়েছিলো, সেই জন্য বটিতে মা আর চরণ কাকু মিলে আমাকে হেল্প করে দিয়েছে। আর মিক্সিতে পোস্ত বেটে নিয়েছি, এখানে সমস্ত কিছু বসিয়ে দিয়েছি। তো মোটামুটি আজকে আমাদের মেনুতে আছে ঢ্যাঁড়স সেদ্ধ, ডাল, ঝিঙে আলু পোস্ত বাটি, আর তার সাথে হচ্ছে একটা শাকের আইটেম। তো এই হলো আজ আমাদের মেনু। আর বাবার উচ্ছে সেদ্ধ আছে, আর তার সাথে রায়তা মা করেছে, রায়তা, ব্যাস এই হলো আজ আমাদের মেনু। তো মোটামুটি এখানে রান্না আমি করছি, ওইদিকে কথা গল্প করতে করতে রান্নাও হচ্ছে। মামামের বাবা স্নানও হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দেবো এবার। আর বরবটিগুলো শুকিয়ে যাচ্ছিলো বলে মা কুঁদরি আর বরবটি মিলে কেটেছে, বললো ওটা লাস্টে একটু ভেজে দিবি, বাবা কী দিয়ে খাবে। তো এই হলো ব্যাপার। তো আমি ওইটাও ভাজছি। তো এই সব রান্নাই হচ্ছে এখন আমার। আর সত্যি কথা বলতে কি, রান্না না করে করে না রান্না করার সেই ইচ্ছেটা চলে গেছে কোন দিক দিয়ে, ভয় লাগে। তারপর যেহেতু শরীরটাও খারাপ হয়েছিল, সকাল থেকে অনেক কাজ গেছে, তাই আর শরীরে ইচ্ছেও করছে না। তো যাই হোক, কেটে দিলে তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আর কতক্ষণ সময় লাগে। আর যেহেতু 3টে বার্নার আছে, তাড়াতাড়ি হয়েও যায়। তো এখানে রান্না টান্না হয়ে গেছে, আর গ্যাস মুছে নেব। গ্যাসটা খুব গরম। আর মাম্মামকে বললাম ওর ঠাম্মিকে তেল মাখিয়ে দিতে। ঘড়িতে এখন বাজে 1টা। মাম্মামের বাবাকে খেতেও দিয়ে দিয়েছি, আর এখন ওর বাবা খাচ্ছে, আর আমি গ্যাসটা মুছে নেব। সত্যি কথা বলতে কি, গ্যাস মোছাটা না একটা সবথেকে বড় কাজ। আর চান টান করে এসে ইচ্ছে করে না। তো মাম্মামকে স্নান করিয়েও না এসে আর ইচ্ছে করে না। আর আজকে যেহেতু নিরামিষি পদের রান্না হয়েছে, তো সেই জন্য খুব একটা যে গ্যাস নোংরা হয়েছে তাও নয়, তাও সাবান টাবান দিয়ে তো করতেই হবে। আর গ্যাসটা মুছে নিলে মনে হয় একটা বিশাল বড় কাজ আমার হয়ে গেছে, বিশেষ করে দুপুরবেলাতে। রাত্রেবেলাতে অতটা মনে হয় না, আর কিন্তু দুপুরবেলাতে দেখবে যেহেতু অনেক পদ রান্না হয়, তো আর মাছ মাংস হলে তো আর বলে কথা নেই। কারণ সত্যি কথা বলতে, গ্যাস পরিষ্কার না থাকলে আমার খুব গা ঘিন ঘিন করে। গ্যাস সবসময় আমি টিপটপ নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি, গ্যাস কাউন্টার টপ সমস্ত কিছু। তো এখন গ্যাস পরিষ্কার করে মুছে নেব, তারপরে মামামকে স্নান করাবো, মামামকে রেডি করব, তারপরে আমি স্নান করতে যাব। জানি না আজকে কখন বেরোবো, আর মামামকে কখন খাওয়াবো। অনেকটাই বেলা হয়ে গেছে। কি বলো তো, যতই তাড়াতাড়ি করি না কেন, না এটা সেটা করতে করতে নড়তে নড়তে অনেকটাই বেলা হয়ে যায়। তো গ্যাস দেওয়াল টেওয়াল সমস্ত কিছু সুন্দর করে মুছে নিয়েছি। আমাদের যে রান্নার দিদি, সে প্রত্যেক দিন এমন গ্যাস মুছে যাবে একদম নোংরা করে, একবার সাবানটা বুলিয়ে কোনো রকম একবার জাস্ট মুছে দিয়ে চলে যায়। একবার মুছলে কি আর সাবান ওঠে বলো না, প্রত্যেক দিন আমাকে মুছতে হয়। তো আগামীকাল এলে ওকে আমি ঝাড়বো। আমার পুরো মাথার ওপর রাগ আছে যে তুমি কেমন করে মুছে যায়। হ্যাঁ, একটু আধটু থাকলেও আমি ও চলে যাওয়ার পরও একবার মুছে নিই, সেটা আলাদা ব্যাপার। কারণ আমার পোষায় না, কারণ যেভাবে ওরা গ্যাস মুছে আমার তাতে পোষায় না, না ন্যাকড়া ভালো করে ধুয়ে না কিছু। আর দেখো আমি কীরকম মুছেছি, একদম চকচক করছে, দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার লাগছে। তো রান্নাঘর ঝকঝক চকচকে রাখার জন্য সত্যি কথা বলতে খুব সহজ কয়েকটা উপায় অবলম্বন করলেই কিন্তু আমরা পারবো, সেটা যদি আমরা প্রতিদিন করে থাকি। তো বন্ধুরা, দুপুরের পর এখন হয়ে গেছে প্রায় ঘড়িতে 3:30। আজকে ওদের নাচের স্কুল আছে, কিন্তু কারোর চোখে ঘুম নেই, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওই রুমের আমাদের তো 3টে লাইনের কারেন্টের লাইন আলাদা, তো ওদের দুটো বাবার রুমে আর আমার ননদদের রুমে কারেন্ট নেই। তো এসি চলেনি, আমার রুমটাতেই এসি চলছে, তাই ওরা এসেছে আমার রুমে, এখানে এসে এসিতে সব খেলছে। শুয়ে পড়েছি ওদের সাথে, আমি আর পেরে উঠিনি, আমি ভীষণ টায়ার্ড, আমার আর ভালো লাগছে না, তাই শুয়ে পড়েছি। তো এখন চলে এসেছি ডান্সের স্কুল থেকে খেতে। এখানে একটা ওদের ডান্সের স্কুলের সামনে না খুব ভালো একটা 12 ভাজা দোকান আছে, তো ওইখানে ওদেরকে নিয়ে এসেছি আলু কাবলি খাওয়াতে, আর আমি খাচ্ছি পাপড়ি চাট। আজকে ওদের মা আসেনি, ওদের সাথে আমার সঙ্গেই 3জনে এসেছে। তো ঠিক আছে, চলো এখন খাই। তো বন্ধুরা, তারপর থেকে আর ভিডিও করা হয়নি। রাত্রেবেলায় চলে এসেছি একদম ডিনারে। আজকে ডিনারে হয়েছে পরোটা, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, আমি আর দিদি বসে গেছি এখন পরোটা, ঘুগনি আর সঙ্গে মিষ্টি, ব্যাস এই হলো আমাদের ডিনারের মেনু। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।